আমার মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে। একটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরেজে। ভিডিওটা আসার অন্যতম কারণ হলো কিছুদিন আগে বংরনকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল। বংরন হচ্ছে একজন ইউটিউবার বেঙ্গলি কমিউনিটির মধ্যে। তার প্রচুর সাবস্ক্রাইবার বেস আছে এবং সে যা করে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা তোলপাড় পড়ে যায়। পরে বুঝলাম যে সবটাই স্ক্রিপ্টেড থাকে জাস্ট ফর দ্য ভিউজ। তো আমি এটা জানতে চাই যারা বাংলাতে ইউটিউব দেখছেন, মানে ভিউয়ার্স যারা, তারা অ্যাকচুয়ালি দেখেনটা কি? পলিটিক্স বা নিউজ ছেড়ে দিলাম, কিন্তু ধরুন আরো অনেক কিছু তো ঘটছে, সেগুলো নিয়ে একটু অ্যাওয়ারনেস থাকাটা বেটার নয় কি? কি করে সমস্যার সমাধান করা যায়, কি করে আমরা ভালো বেটার ফিউচার থাকতে পারি সেগুলো নিয়ে। লাইক শিক্ষা ব্যবস্থাতে সরকার কি নিচ্ছে, কি নীতি নিচ্ছে, বা কেন মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, বা এই যে মাধ্যমিক পরীক্ষা শেষে যে এত জিনিসটা ভাইরাল হলো যে বইপত্র ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে, এগুলো যে একটা মানে বাজে বা বলা চলে যে একটা অবক্ষয় সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা নিয়ে কেউ অতটা ভাবছে না। বাট আমি বুঝে পাই না যে কিছু বেঙ্গলি ইউটিউব কমিউনিটি যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা অ্যাকচুয়ালি কি বানায়, মানে ভালো কন্টেন্ট কি মানুষজন কম দেখছে, কোথায় কার বাড়িতে কি চলছে, এইসব নিয়ে বেশি একটা আলোচনা বা সেগুলো নিয়ে বেশি ক্রিটিসাইজ কি চলে। লাইক বাংলা ইউটিউবে কি এখন সো কল্ড জি বাংলা স্টার জলসার মতো কি নাটক হচ্ছে এখানে, মানে সেগুলোই লোকজন দেখে নাকি? কেন কি আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যার নাম মামুন। তিনি বাড়িতে তার ফ্ল্যাট তো নয়, তিনি বাড়িতে থাকেন এবং বাড়িতে তিনি থাকার ফলে তার একটা ভালো কি তিনি লাইফস্টাইল করছেন, কি ভাবে তিনি জীবন কাটান, তার হাসব্যান্ড, তার মেয়ে, সংসার, এই সমস্ত নিয়ে তিনি ব্লগ টক করেন। মানছি। এই করতে করতে তার একটা ভালো মানে সাবস্ক্রাইবার বেসও আছে, প্রায় অ্যারাউন্ড 4 লাখের কাছাকাছি। মানে বুঝতে পারছেন, 4 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার বেস আছে, মানে তার সে তো নিশ্চয়ই কিছু করেছে। আমি ধরে নিলাম সে খুবই ভালো একজন মহান কন্টেন্ট ক্রিয়েটার। তাকে নিয়ে এত হইচই কেন? কিছুদিন হলো সে এমন কিছু কথাবার্তা ইউটিউবে বলছে যেটা নিয়ে ভাইরাল হয়ে গেছে। কখনো বলছে যে তার কিছু নাকি কাছের সাবস্ক্রাইবার আছে যারা নাকি তাকে গিফট করতে এসেছিল ভোর ৬টার সময় না ৪টের সময়, না বিকেল ৪টের সময়, না বিকেল ৬টার সময়, সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। তাকে নাকি সে ঢুকতে দেয়নি। ভাই, আমার কাছে কথা হচ্ছে, তুমি যদি ইউটিউবের থ্রু দিয়ে মানুষের কাছে পরিচিতি পাও, মানুষকে তোমার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলে তোমাকে যদি মানুষ গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে, তাহলে সেক্ষেত্রে তুমি আরো বেশি মানুষের কাছে মিশে যাবে, এটাই স্বাভাবিক। হয়তো তুমি সেখানে নানা রকম কথাবার্তা বললে যে এখনকার দিনে মানুষ ভালো না, কার মনে কি রয়েছে, এই সেই এইরকম ভাবনা চিন্তা যদি তোমার মধ্যে থাকে বা আপনার মধ্যে থাকে, এত নেগেটিভ ভাবনা চিন্তা, আমি মানছি সেফটি সিকিউরিটি একটা ব্যাটার করে। সেখানে বলেছে যে ফ্ল্যাটের মতো সিস্টেম নয় যে রেজিস্টারে নাম লেখা কোথা থেকে কি আসে, সে তো নয়, বাড়িতে থাকি। কিন্তু তাই মানে তো এটা তো মিন মাইন্ডেড না যে তুমি সাবস্ক্রাইবারকে অপমান করলে, তোমার জন্য গিফট এনেছিল, ১ নম্বর। আর ২ হচ্ছে যে আমি আরেকটা জিনিস দেখে অবাক হলাম যে সে বাড়িতে কিভাবে থাকে এবং হয়তো সে নিজেকে মনে করছে কোনো একটা জায়গায় অ্যাচিভ করেছে, তাই তার কোনো জীবনে চাহিদা নেই। তাই চাহিদা মানুষের কমে গেলে তখন তার মধ্যে আর কিছু লোভ নামক জিনিস থাকে না। তো আমার মনে হয় একটু স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের বইগুলো পড়া উচিত। তাহলে মনে হবে যে কিছু অ্যাচিভ করার পর যদি মনে হয় যে আমার কাছে প্রচুর সোর্স অফ ইনকাম আসছে, তাহলে সেটা সমাজেরও কল্যাণেই মনে হয় দান করা উচিত, বা সমাজের হিত করে কোনো কাজে যদি নিজেকে যুক্ত করা যায় সেটা বেটার। লাইক গণবিবাহ দেওয়া, পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, এইগুলো করা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে দেওয়া, এগুলো করুক, কাজে দেবে। হিন্দিতে তো একজন নামকরা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, সঞ্জীব মাহেশ্বরী। তিনি তো ইউটিউব থেকে প্রথম দিকে আর্নিং করতেন না। তিনি বলেছেন যে আমি মানুষকে কি করে মেন্টাল পিস, কি করে সেলফ ডেভেলপমেন্ট, সেলফ লার্নিং, এগুলো নিয়ে তিনি ভিডিও বানাতেন। তো আমার মনে হয় ইউটিউবে ভিডিও এমনই কিছু বানানো উচিত। আমি নিজেও মনে করি। আমি কিন্তু কোনো আলফাল ধরনের ভিডিও বানাইও না। আমি আমার নিয়েই বলছি। আমি কাউকে রোস্টও করি না। আমি শুধুমাত্র সোশ্যাল ইস্যু যেগুলো ঘটছে সেগুলোর উপর ফোকাস করি, যে যাতে আমরা যা করছি সেটা কতটা ঠিক করছি। যদি ঠিক করি তো হ্যাঁ, ঠিককে ঠিক, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। সেটা গভর্নমেন্ট পলিসি হোক, সেটা যেকোনো ধরনের ক্ষেত্রে হয়ে থাকুক না কেন। কিন্তু এখানে দেখি যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, মাঝখানে খুব চলছিল যে ট্রেনে, বাসে সব জায়গায় একটি মেয়ে নেচে বেড়ায়। তারপরে আজে বাজে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর তো রয়েইছে। প্রচুর মানে গালাগালি দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা, এরকম রোস্টারও প্রচুর রয়েছে। তবে রোস্ট যারা করে তাদেরও ভ্যালিড পয়েন্ট আছে, তারা এমনি এমনি কাউকে রোস্ট করে না, এটা আমি সবসময় মনে করি। কিন্তু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা, এই বংরন বলুন বা এই মামুন বলুন, তারা অ্যাকচুয়ালি কি কন্টেন্ট ক্রিয়েট করছে আমি তো এটাই বুঝে পাই না। যে রাত্রি ১২টার সময় ঘড়ি কোথায় দেয়াল থেকে পড়ে গেল, সেটা বানানো কিনা, সেটা কতটা স্ক্রিপ্টেড থাকছে, সেটা দেখে মানুষ কি জানছে, কি সেটা দেখে এন্টারটেনমেন্ট পাচ্ছে, আমি তো এটাই বুঝে পাই না। এবং আমি একদম স্পেশালি মানে
টার্গেট করে বলছি যে আমি সমস্ত মানে দিদি, বোন, বন্ধু, বান্ধবী, এদের সমস্ত মানে যারা মহিলা রয়েছেন ইউটিউবে, যারা এই ধরনের ভিডিওগুলো বেশি দেখেন, আমার মনে হয় ওমেন এম্পাওয়ারমেন্টটাকে কাজে লাগিয়ে আপনারা এমন কিছু দেখুন যেটা থেকে আপনাদের নলেজ বাড়বে, বা সোশ্যাল যে ইস্যুগুলো আছে সেগুলোকে মিটিগেট করার জন্য কি পলিসি নেওয়া উচিত, কিভাবে অন্য রাজ্য, অন্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে আমাদের দেশে এই এখনো পর্যন্ত নেপালি মেয়ে পড়তে এসে নিগৃহীত হয়, তাকে আত্মহত্যা করতে হয়, সেগুলোকে মিটিগেট করার জন্য কি করা উচিত, সেগুলো নিয়ে একটু মনে হয় সেই ধরনের ভিডিও দেখাটা উচিত। আই থিঙ্ক মানে এই ধরনের ভিডিওগুলো দেখে আলটিমেটলি কি হয়, কি বেনিফিট পান আমি জানি না। যেখানে মামুন এই সমস্ত কি ভুলভাল জিনিসপত্র বানাচ্ছে, আবার একটা ভিডিও দেখলাম ডিলিটও করে দিয়েছে, আবার বলছে যে লাস্টে নাকি সে লিখেছে যে আননোন পার্সন বাড়িতে ঢুকে সে আবার দন্তক্রিয়া করবে, তুকতাক করবে, বশীকরণ করবে, সেখান থেকে অনেক কিছু ঘটে যাবে বলে সে লাস্ট ইয়ারে যে রিলিজ হওয়া শয়তান সিনেমার ক্লিপিংস অ্যাড করে দিয়েছিল বলে নাকি সে কপিরাইট ক্লেম খেয়েছে, তাই কপিরাইটটা যুক্ত ভিডিওটা তুলে নিয়েছে। এ সমস্ত যুক্তি সে খাড়া করেছে। তো আমি বুঝে পাই না যে এই ধরনের মামুনের ভিডিওগুলো দেখে আপনারা কি জানেন বা কি বোঝেন বা কি শিখতে চান। আর সেকেন্ড থিং হচ্ছে যে এই যে মেয়েটি মানে এই মহিলাটি যে ভিডিওগুলো আপলোড করছে, তার একটা ক্ল্যারিফিকেশনে সে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা আপনারা একটু দেখবেন। আমি এখানে চাইলে অ্যাড করতে পারতাম, বাট মনে হলো যে বাই চান্স আমাকে যদি স্ট্রাইক মেরে দেয়, তাই আমি ভিডিওটা অ্যাডও করলাম না। শুধু আপনারা ওর চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবেন যে কেমন একটা রোবটের মতো ভাবে কথাগুলো বলছে। হ্যাঁ, আমি এটা করছি, আমার মনে হয়েছে সেই জন্য আমি ভিডিওটা ডিলিট করলাম, এইভাবে কথা বলছে। মানে এগুলো কি ধরনের কথাবার্তার বচনভঙ্গি আমি জানি না। একটা সোশ্যাল মিডিয়াতে এসে একজন ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার সে মানে বুদ্ধিদীপ্তর সাথে, কনফিডেন্সের সাথে, পার্সোনালিটির সাথে ভিডিও বানাবে, এটাই আমরা এক্সপেক্ট করি। সেখানে সে এই ধরনের কি ভিডিও বানিয়ে কি বোঝাতে চায় আমি বুঝে পাই না। কখনো সে ছাদে ভালোভাবেই সে ঘুরছে ফিরছে, বাড়িতে একটা গোল্ডেন রিট্রিভার রয়েছে, বাড়িতে বেশ ছাদ বাগান রয়েছে, বেশ ভালো একটা লাইফ লিড করছে, সেখানে বলছে তার চাহিদার কিছু নেই। অবভিয়াসলি দেখেই বোঝা যায় যে তার লাইফে সবকিছু পাওয়া হয়ে গেছে, অ্যাচিভ হয়ে গেছে, তাই তো আর কিছু নতুন করে পাওয়ার নেই। তাহলে যদি না পাওয়ার থাকে, না পাওয়া মানুষগুলোর জন্য কিছু কাজ করুন, আমার মনে হয় সেটা বেটার হবে। না পাওয়া মানুষগুলোকে কি করে তারা জীবনে এগোতে পারে, সেটা পড়াশোনা হতে পারে, দুস্থ মানুষের মেয়ের বিয়ে দেওয়া, চিকিৎসা করা। ইউটিউবে এরকম অনেক চ্যানেল রয়েছে যেগুলোতে আমরা এমন এমন ভিডিও দেখি যে কতদিন তারা ঠিকমতো খেতে পায় না, কষ্ট করে জীবন কাটায়, জল মুড়ি খেয়ে দিন কাটায়, একবেলা ভাত খেয়ে দিন কাটায়। সেই সব মানুষদের জন্য আপনারা কাজ করুন। আমার মনে হয় কন্টেন্ট ক্রিয়েট করে যা রোজগার করছেন, সেগুলো সেই সব সোশ্যাল ওয়ার্কের জন্য করলে মনে হয় আগামী দিনে একটা ভালো সমাজ আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারবো। আমার মনে হয়, তাই আমি সমস্ত বেঙ্গলি ইউটিউব কমিউনিটি ক্রিয়েটারদের কাছে একটাই অনুরোধ করব, ফান হোক, এনজয়মেন্ট হোক, এডুকেশন হোক, এমন কিছু ভালো ভিডিও বানান যেগুলো আমাদের সবার সমস্ত ভিউয়ার্সদের কাছে, লাইক ট্রাভেল ব্লগ থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আননোন প্লেস সম্বন্ধে জানতে পারি, সায়েন্স ভিডিও থেকে আমরা সায়েন্স বা ফ্রিকশন রিলেটেড জিনিসপত্র জানতে পারি, টেকনোলজি রিলেটেড জিনিস। অনেকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, কিন্তু এমন ক্রিয়েটার রয়েছেন যেগুলো থেকে আমি কিছু বুঝে পাচ্ছি না যে কি আউটপুট আমরা ভিউয়ার্সদের দিতে পারছি। আমি রোস্ট করতে আসিনি, আবারও বললাম, তাই ক্রিটিসাইজও করছি না, শুধু বলতে চাইলাম যেটা করছেন একটু ভালো কিছু বানান। মানে কাউকে ছোট করবেন না, সাবস্ক্রাইবারদের ছোট করে তাদেরকে বাড়ি থেকে দূর করে দেওয়া, তাদের গিফট না নেওয়া। তাহলে যে মানুষগুলো ভালোবেসে আপনাকে গ্রহণ করেছে, আপনাকে এই জায়গাটা দিয়েছে, তাদের তো সেই ইমোশন ফিলিংস এর মূল্যটা দেওয়া উচিত, আই থিঙ্ক। সো সামনের দিনে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, স্পেশালি মামুনকে বললাম, আপনি আরেকটু ভেবেচিন্তে কথা বলুন, ভেবেচিন্তে স্পিচ দিন। এমন জড়ভরতের মতো ভিডিও বানাচ্ছেন যেগুলোতে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন রোবট, আবার বাড়িতে দেখাচ্ছেন যে আপনার আলাদা করে চাহিদার আর কিছু নেই। আমি মানছি আপনার লাইফে অনেক কিছু আপনি অ্যাচিভ করেছেন, তাহলে না পাওয়া মানুষগুলোর জন্য একটু কাজ করুন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ, আমি ভুল বলি কি খারাপ বলি কি ঠিক বলি সেটা দয়া করে কমেন্টে জানান, আমি সবার রিপ্লাই দেবো। চ্যানেলটা কেমন লাগছে জানান, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভিডিওটা।